মর্নিং ফ্রেন্ড, শুভ সকাল। এখন বাজে 10টার সময় চলে এসেছি কিচেনে। তো আমার ভীষণ ঠান্ডা লেগেছে, আমার ছেলেরও ঠান্ডা লেগেছে। তো ছেলে তো উঠে গেছে, দেখো ফ্রেশ ট্রেশ করে আমার শাশুড়ি মার করে দিয়ে এসেছি। আর ওর জন্য খিচুড়ি রান্না করছি সবজি দিয়ে, মানে হলুদ ছাড়া। তো এখন হচ্ছে 10 মাস বয়স, তো এটা খেতে খুব ভালোবাসে। তো খুব বেশি খায় না, অল্পই খায়, তো এটাই আমি খাওয়াই। তো এটা আমি বসিয়ে দিয়েছি। একে খাইয়ে দাইয়ে 12টা, 12:30 কিংবা 1টার সময় রেডি হয়ে মন্দিরে যাব। আমার ছেলের জন্য মানত করেছিলাম মন্দিরে সোনার চেন দেওয়ার। তো সোনার চেনটা তোমাদের শেয়ার করবো। 1 ভরি সোনার চেন মানত করেছিলাম। তো ওই মন্দিরে যাবো, আজকে মন্দিরে পুজো আছে। তো 1 ভরি সোনার চেনটা দিব। তাহলে খিচুড়িটা রান্না করে নিই, ছেলেকে খাওয়াবো, রেডি হই, পরে আসবো কথা বলার জন্য। এখন রাখছি। ওর বিয়ে করবো না, ওই যে মেয়েটাকে নিয়ে এলো না, আর বেটাকেও বিয়ে দিয়ে নিয়ে এলো। এমা ফেলেছিস কেন? খাস না? ওই ঈশার বিটির সাথে বিয়ে দিয়ে নিয়েছে, এবার সংসার ভাঙবো ঈশার বিটি। এটা হচ্ছে সোনার চেন। তো এটা আমি অনেকদিন আগে বানাতে দিয়েছিলাম। তো আমার ছেলে যখন হওয়ার পর তারপরে বানাতে দিয়েছি, কারণ এখন সোনার রেটটা অনেকটাই বেশি। তো মাসে মাসে কিছু টাকা দিয়ে দিয়ে তবেই হচ্ছে মালাটা আমি পুরোটা কমপ্লিট করে তবে মালাটা নিয়ে এসেছি। তো পুজো আছে, তো এই মালাটা আমি মন্দিরে দেব। তো এটা মনসা ঠাকুরের মন্দির, তো ওই মন্দিরে আমার মানত ছিল আমার ছেলের জন্য। তার জন্য এই মালাটা মন্দিরে দান আর মন্দিরে যাবো। আর এটা হচ্ছে মায়ের মন্দির, এই মন্দিরে সোনার চেনটা দেওয়া হবে। এখন সাজ হচ্ছে, এটা একটা পূজা, এটা মা মনসাকে পুজো করে, শিব ঠাকুরও আছে। তো বাড়ি চলে এসেছি। তো বাড়িতে এসে আমি খাওয়া দাওয়া করে নিচ্ছি। তো আমি খাওয়া দাওয়া করার পর ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি। এ দেখো ছেলে ঘুমাচ্ছে, খুব কষ্টে ঘুমায়। ওর ঘুমটা খুবই কম, না দুপুরে ঘুমায় না রাতে ঘুমায়, খুবই কম ঘুমটা, মানে খুবই কম। তুই নিস না, তুই নিস না, আমি বই পাচ্ছি। সিদ্ধ এখন রাত 8টা বাজে। তো 8টার সময় আপেল সিদ্ধ বসিয়ে দিচ্ছি। আপেলটা সিদ্ধ হয়েছে, তো সিদ্ধ হয়ে গেছে। তো আপেলটা দেখো একটু নিয়েছি, খাবে কিনা জানি না, আজকে প্রথমে খাচ্ছি। তো এখানে ভিডিওটা রাখছি। গুড নাইট, বাইটাটা তোমরা ভালো থেকে সুস্থ থাকো।